দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন, জানাচ্ছিলেন উপদেষ্টা পদত্যাগের বিষয়ে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। প্রাথমিকভাবে এই তালিকা প্রকাশ করেছে দলটি। প্রার্থী মনোনয়নের ব্যাপারে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে। এ সময় আহ্বায়ক নাহিদ বলেন, এই মনোনয়ন তালিকায় নারী পুরুষ সংখ্যা লঘু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেছে এনসিপি। এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা ১১ আসনে মোহাম্মদ নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে আখতার হোসেন, ঢাকা ১৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে লড়বেন সার্জিস আলম। তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কারো বিরুদ্ধে যদি ঋণ খেলাপের অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এবং আমরা বলেছিলাম যে আমাদের এই যে মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী পুরুষ সংখ্যালঘু সংখ্যাগুরু বিভিন্ন শ্রেণী পেশার সব কিছু সমন্বয় আমরা করব।